আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো এটা কিন্তু একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার। আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু মোটামুটি অনেক বড়, বড় পদের রয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কম্পিউটার অপারেটর পদ রয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখাই দেব আপনারা কিভাবে আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এই চাকরির ফ্যাসিলিটিগুলো সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন বা নতুন এইখানে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো এখান থেকে আমরা দেখব টেলিযোগাযোগ অধিদপ্তর ডিউটি তেজগাঁও ঢাকায় নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার যেটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে যে অনলাইনের মাধ্যমে তাকে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। আচ্ছা, এখানে ২ ধরনের পদ রয়েছে। ১ম যেটা পদ সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, যেটা ১৪ গ্রেডের ৬ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। অর্থাৎ যারা স্নাতক অর্থাৎ অনার্স পাস করেছেন, আবার যারা ডিগ্রি পাস করেছেন সকলেই আবেদন করতে পারবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস অথবা ডিগ্রি পাস। দ্বিতীয়ত যে বিষয়টা বলা হয়েছে, কম্পিউটার মুদ্রাক্ষরিকে শব্দের গতি প্রতি মিনিটে ২৫ শব্দ, বাংলায় ইংরেজিতে ৩০ শব্দ, অর্থাৎ মাত্র ২৫ শব্দ বাংলায় এবং মাত্র ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে সবথেকে বড় পদ হচ্ছে এখানকার মধ্যে এই অফিস সহায়কটা, যেটা কিন্তু ২৫টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। তো যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা এটাতে আবেদন করতে পারেন। যেহেতু মোটামুটি ২৫টি পদ রয়েছে, পদের সংখ্যা কিন্তু অনেক। আর শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে ২০তম গ্রেডে। তো যারা এসএসসি পাশে আবেদন খুঁজে থাকেন এটাতে আবেদন করতে পারেন। এরপর আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আ টেলিকম আ এটা সম্ভবত টেলিকম ডিইপিটি টেলিটক.com.বিডি এই যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আর যারা আমাদের থেকে আবেদন করে নিতে চান, অর্থাৎ আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো ঘরে বসে থেকে আবেদন করে দিয়ে থাকি। তো যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করে নিতে চান, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। আমরা আপনাকে একটা ফর্ম দেবো, ওগুলো পূরণ করে দিবেন। আমরা আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। তো চাইলে আবেদন করতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য। আচ্ছা, এরপরে দেখব এই আবেদনটা কিন্তু ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। অর্থাৎ ১৬ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা কিন্তু চলমান থাকবে ১৬ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ আগামী এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে আবেদন করতে হবে। আর বর্তমানেও কিন্তু আবেদনটা চলমান। অর্থাৎ ১৬ মার্চ থেকে ১৬ এপ্রিল বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আর আবেদন করতে ছবি, স্বাক্ষর, পার্সোনাল ডকুমেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করতে হবে। তো এটা স্টেপ বাই স্টেপ আপনারা পাবেন। আচ্ছা, এরপরে দেখব এখান থেকে আবেদন করতে পেমেন্ট করতে হয় সরকারি ফি যেটা, সেটা এখানে আ ৳১১২ হচ্ছে আপনার, যেটা ১৪ গ্রেডে দেখলেন কম্পিউটার অপারেটর ওইটা। আর যেটা আপনারা নিচে দেখলেন ৳১১২ এবং ২ নম্বর ক্রমিক যেটা সেটা হচ্ছে ৳৫৬ পেমেন্ট ফি দিয়ে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে সরকারি চার্জ আরকি, যেটাকে আমরা বলে থাকি। আর পেমেন্ট দেওয়ার প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার টেলিকম ডিপিইটি লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। এরপরে আপনাদেরকে টেলিকম ডিইপিটি লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। অর্থাৎ যারা এটা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন তাদের জন্য এই বিষয়গুলো। আর যারা যেকোনো জায়গা থেকে এপ্লাই করে নিবেন তাদের পেমেন্টটা সহ কমপ্লিট করে কিন্তু দোকানদারের দিবে, অথবা আপনি আমাদের থেকে আবেদন করে নিলে আমরাই দিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওর এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। তো আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।